আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা ঈদের দ্বিতীয় দিন কি করেছি, কোথায় কোথায় গিয়েছি। ব্লগটা আমার দিতে অনেকটা লেট হয়ে গেছে। আই নো ঈদ এখন শেষ, তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঈদের দ্বিতীয় দিন বাড়িতে বিশাল একটা আয়োজন করা হয়েছিল। আমার দুই দেবরের ছেলে আর মেয়ের জন্য আকিকার প্রোগ্রাম ছিল। বাড়ির ছেলেরা আর বাবা মিলে চলে গেল হাটে খাসি কেনার জন্য। মেজো দেবরের ছেলের জন্য দুইটা আর ছোট দেবরের মেয়ের জন্য একটা, টোটাল 3টা খাসি কেনা হবে। আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল। এই ভিডিওটা কিন্তু আমার হাজবেন্ড আমাকে করে দিয়েছে। হাট থেকে খাসি কেনার পরপরই কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া হয়। এর পরপরই কষাই এনে খাসিগুলোকে এক এক করে জবাই দেওয়া হচ্ছিল। মা আর বাবা ঠিক করে তারা হচ্ছে হাফ খাবে আর বাকিটা বিলিয়ে দিবে। তাই এখানে বাবুর্চি এনে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছিল। পুকুরের ঘাটলার এদিকে কিন্তু অনেক জায়গা ছিল। এই যে সেই আমাদের বিশাল পুকুর, এই জায়গার পাশেই হচ্ছে রান্নাটা করা হচ্ছিল। বেসিক্যালি আমার মেয়ে খাচ্ছিল না, তাই আমি আবার পুকুর পাড়ে নিয়ে এসে ওকে খাওয়াচ্ছিলাম আর হচ্ছে দেখাচ্ছিলাম বাবুর্চিরা কিভাবে রান্না করে। সাথে ওর বাবাও যোগ দিয়েছিল, উনিও হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছিল। রান্না শেষ হয়ে যাওয়ার পর এখানে প্যাকেজিং করা হচ্ছিল। আমের যে প্রতিবেশীগুলো ছিল তাদেরকে দেওয়া হবে আর বাকিটা আমাদের ফ্যামিলি মেম্বাররাই খাবে। আজকের রান্নাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। বাড়িতে আসলে এই বাবুর্চিকে দিয়েই প্রতিবার রান্না করানো হয়। আমরাও বসে গিয়েছিলাম উপরে খেতে। এখানে দেওয়া হয়েছিল বিরিয়ানি, কোক, সালাদ। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই আরিচা ঘাটে। আমাদের বিকেলে আসার কথা ছিল, বাট বাড়ি থেকে বের হতে হতে অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল। তাই আরিচা ঘাট থেকে একটু ঘোরাফেরা করে আবার চলে যাচ্ছিলাম পাশের একটা মেলাতে। ঈদ উপলক্ষে কিন্তু 3 দিনের মেলা বসেছিল। আজকে আমার টুনটুনিও সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছিল একা একা। আজকের এই মেলাতে এসে আমরা অনেক রকমের জিনিস দেখতে পাই, যেগুলো এখন বর্তমানে শহরে একদমই পাওয়া যায় না। মাটির অনেক রকমের তৈরি জিনিস, পুতুল, বিভিন্ন ধরনের সবজি, মাটির ব্যাংক, আরো অনেক জিনিস এখানে ছিল। রাতেও কিন্তু আমরা এই একই মেলাতে এসেছি, কিন্তু ওই গলিটা অন্য ছিল আর এই গলিটা অন্য। তারপর এদিকে আমরা কুলফি দেখতে পেলাম, তাই সবাই মিলে কুলফিও খাচ্ছিলাম। আমার মেয়ের এই যেই ফার্স্ট টাইম কুলফি খাওয়া। আসলে গ্রামের এই কুলফিটা কিন্তু একদম অনেক মজা হয়। পরপরই আমরা সবাই মিলে উঠে পড়লাম নৌকাতে। বেবির জন্য নৌকাতে নিচে বসা হয়েছিল, এই জন্য একটুও মজা পাচ্ছিলাম না আমি আর তাসিন। আমাদের নৌকা একদমই ভালো লাগছিল না, তাই আমরা এখান থেকে নেমে যাই। বেবিদের জাম্পিং এর একটা সেশন ছিল, খেলনা, ওইখানেই তারপরে আমার বেবিকে আর তাসিনকে উঠাই। ও সবার থেকে ছোট ছিল, এই জন্য সবাই ওকে ফেলে দিচ্ছিল। দেন তারপর তাসিন গিয়ে হচ্ছে ওকে উঠাচ্ছিল বারবার। আমি ট্রাই করি বাচ্চাদের সব অ্যাক্টিভিটিসই করা দরকার, বিকজ ওরা কিন্তু সব জিনিস নিয়েই অনেক বেশি মজা করে, কোনো জিনিস নিয়েই ওরা সিরিয়াস হতে পারে না। তাই আমি জাম্পিং করতে ওকে এখানে দিলাম, সাথে তাসিনকেও দিয়েছি। আমার মেয়ের জন্য তাসিন একদমই জাম্প করতে পারছিল না। দেন আমি বললাম যে তুমি একা একা করো, ওকে ছেড়ে দাও। আমার মেয়ে এখানে খুব মজা পাচ্ছিল, ওকে হাত ধরে একদমই নিয়ে আসা যাচ্ছিল না। দেন তাসিন আবার ওকে নিয়ে জাম্প করছিল। ওদের জাম্পিং শেষ হয়ে গেলে আমরা আবার নৌকাতে উঠি, কজ আমাদের আগে নৌকাটা একদমই ভালো লাগছিল না। আর আমার মেয়ে, ওর চাচু আর ওর ফুপি মিলে উঠেছিল ডাইনোসর রেলে, এটাকে বেসিক্যালি ডাইনোসর ট্রেনও বলে। তারপর আমি আর তাসিন উঠেছিলাম নৌকায়, সাথে সাথে রিদিও চলে আসলো আমাদের সাথে নৌকাতে। তখনের নৌকা রাইড থেকে এখনের নৌকা রাইডটা কিন্তু আমাদের কাছে ভালো লাগছিল বেশি। নৌকা রাইড শেষ হয়ে যাওয়ার পরে আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। আরিচাঘাটের এখানে মজাদার একটা হালিম পাওয়া যাচ্ছিল, তাই আমরা ওইটা ট্রাই করলাম আর আমার দেবরা ট্রাই করলো বার্গার। খাওয়া দাওয়া শেষ করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।